আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতি ওয়ান নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 3 এর 19তম ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার আপনারা ঠিক মতো শুনতে ও দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি ভাই, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 19তম ক্লাসের প্রথমে যেটা আমরা শিখবো সেটা হলো গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আর বিবিধ বিষয় নিয়ে বিবিধ নিয়ম নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আমরা শিখব 171 থেকে 185 ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, যা মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 283টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং 351 থেকে 375টি নন ভার্ব অর্থাৎ অক্রিয়াপদ, যা মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 399টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ আমাদের এই ক্লাস শেষে 83% শব্দ আমরা কোরআন মাজিদের অর্থ শিখতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা আমাদের সেটা হলো গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। যদি গত ক্লাসের কুইজের বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং না বুঝতে পারি তাহলে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। যে কোনো কুইজ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা পড়ায় চলে যাব। তাহলে নাই, যারা পড়তে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা এনামুল হক ভাইকে পেয়েছি। যে ভাইয়া এই আয়াতটা পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছেন ভাইয়া। এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে? আরাইতা এটা ভার্ব, ইউকাযিবু এটা একটা ভার্ব, এই দুটো ভার্ব আছে। দুইটা ভার্ব আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে এই আয়াতের ভিতরে আমাদের দুইটা ভার্ব আছে, তাই না? জি, একটা হলো আয়তা, একটা হলো ইউকাযযিব। খুব সুন্দর বলছেন ভাইয়া। আমাদের মেথড অনুযায়ী ভার্বকে কয় ভাগে ভাগ করেছিলাম? আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। কি কি? এটা হচ্ছে অতীত, অনতীত, আদেশ, নিষেধ। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাআইতা, এই 4 প্রকারের কোন প্রকার? এটা হচ্ছে অতীতকাল। এটা হচ্ছে অতীতকাল। খুব সুন্দর বলছেন। জি, এখন আমরা ফর্ম পড়ছিলাম হুয়া হু মাং তাং তু মানা নাহনু, তাই না? জি, তাহলে এই হুয়া হু মাং তাং তু মানা নাহনু এই ফর্মের ভিতরে কোন ফর্মে পড়ছে? এটা এটা আংতা। আংতা ফর্মে পড়ছে। আপনি কিভাবে বুঝলেন যে এটা আংতা ফর্মে পড়ছে? এটা আমরা জানতে পারছিলাম যে অতীতকাল চেনার উপায় প্রথমে হলো জবর, তারপর ওয়াও আলিফ, তা তুম তু না। সেই ক্ষেত্রে আমরা এখানে তা পাইছি, সব মানে ভার্বের শেষে তা, জবর তা, এই জন্য এটা আংতা ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমরা অতীতকালের শেষের চিহ্ন দেখেছেন, তাই না? শেষে তা পেয়েছি, এই জন্য জি, এটা আংতা ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে অতীতকালের যে হুয়া হুম আংতা আংতু মানা নাহানু, এই যে 6টা ফর্ম, এই 6টা বলেন তো দেখি। প্রথম হুয়া ফর্মে কেমন ছিল? ওয়া ফর্মে ছিল হচ্ছে রা, তারপর রাও,
রাআইতা, রাআইতুম, রাআইতু, রাআইনা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো ভাইয়া, দেখা। রাআইতা, ওই যে প্রথম শুরুতে শিখছিলাম মানে কি, শব্দের শুরু গিয়েতে প্রথম রাআইতা, মানে কি, রাইতা মানে তুমি কি, মানে তুমি দেখেছো, তুমি কি দেখেছো, শুধু ওয়াইতার আল্লাযী, অর্থ কি হবে? শুধু ওয়াইতা, শুধু রাইতা হবে আহ, তুমি দেখেছো। তুমি দেখেছো, এর আগে একটা আছে তাই না? এ জি তুমি কি করলা, তাই না? এ তুমি জি কি জি করলা জি, মানে কি? মানে কি? তাহলে তুমি কি কি, দেখেছো, হ্যাঁ, তাই না? জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখন আরেকটা ভার্ব আছে কি? ইউকাজ্জিবু, ইউকাযযিবু। এই চার প্রকারের কোন প্রকারে পড়ছে? এটা হচ্ছে অনতীত কাল। অনতীত কাল। আলহামদুলিল্লাহ। এই যে অনতীত কাল, এটা আপনি কিভাবে চিনলেন? আচ্ছা, অনতীত কাল চেনার উপায় হচ্ছে, অনতীত কালের মধ্যে দুইটা কাল থাকবে, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। যেহেতু দুইটা কাল থাকবে, এই জন্য এর চেনারও উপায় দুইটা, দুইটা চিহ্ন দেখে চিনতে হবে। একটা হচ্ছে শুরুর চিহ্ন, একটা হলো শেষের চিহ্ন। শুরুতে যদি আলিফ তা ইয়া নুন পাই, আর শেষে যদি পেশ অথবা ওয়াও নুন পাই, তাহলে এটা অনতীত কালের ভার্ব বলে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন এখানে শুরুতে ইয়া, শেষে পেশ, তার মানে এখানে অনতীত কালের হুয়া ফর্মে আছে এটা। হুয়া ফর্মে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে অনতীত কালের হুয়া ফর্মে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা গ্রুপ শিখছিলাম তাই না? জি, তাহলে এই ভার্বটা কত নম্বর গ্রুপে পড়ছে? এটা 2 নম্বর গ্রুপে আছে। 2 নম্বর। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এটা যে 2 নম্বর গ্রুপ, এটা কিভাবে বুঝবো? এটা 2 নম্বর গ্রুপ আমরা শিখেছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে গ্রুপ চেনার উপায়। প্রথম 3টা রেডিকেল দিয়ে, 3টা অক্ষর দিয়ে গ্রুপ ইয়া হয়, ভার্ব হয়। তার মধ্যে থেকে এই দরাবা, সামিয়া, নাসারা, এগুলো হলো 1 নম্বর গ্রুপ। 1 নম্বর গ্রুপে 6টা প্যাটার্ন আছে। আর 2 নম্বর গ্রুপ থেকে 10 নম্বর গ্রুপ পর্যন্ত যেটা গ্রুপ হচ্ছে, সেটা হলো সেকেন্ড রেডিকেলটা ডাবল হলে এটা হলো 2 নম্বর গ্রুপ। মানে অর্থাৎ সেকেন্ড রেডিকেলে যদি তাসদিদ আসে, তাহলে সেটা 2 নম্বর গ্রুপ হিসেবে আমরা চিনি, পড়ছি। আলহামদুলিল্লাহ, অনেক বিস্তারিত বলছেন। শুধু সেকেন্ড যে রেডিক্যাল, এটা ডাবল হলে 2 নম্বর গ্রুপ, এটুক বললেই হয়ে যেত। আপনি অনেক বলছেন, জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছেন। আলহামদুলিল্লাহ। এখন দিনই, এখানে জি, জের হলো কেন? জের হচ্ছে বি আসার কারণে, হরফে জার। হরফে জার আসার কারণে, অর্থাৎ মাজরুর হয়েছে, এই জন্য জি, জের হয়েছে। তাহলে এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি? এই দুইয়ের মধ্যে সম্পর্ক হলো জার মাজরুর। জার মাজরুর। আলহামদুলিল্লাহ, এতে সম্পর্ক হয়ে গেল জার মাজরুর। এখন মুরাক্কাবিন। জি, এই জার মাজরুরের অর্থ কার আগে, অর্থ আগে উঠাইতে হয়? মাজরুরের আগে অর্থ উঠাতে হবে। মাজরুরের অর্থ আগে উঠাইতে হবে। আলহামদুলিল্লাহ, আর জারের অর্থ পরে উঠাইতে হবে। পরে। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন পুরাটাই অর্থ করেন তো ভাইয়া। জি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি দেখেছো আল্লাযী, যিনি ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করেন, বিদ্দিন দিনের ব্যাপারে। তুমি কি দেখেছো যে দিনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যার মাজরুর মিলে একটা প্রেগনেন্ট হয়, সেটাকে কি বলা হয়? মুতাআল্লিক। মুতাআল্লিক। মুতালিক। এখানে মুতালিক কার সাথে হবে? ইউকাযযিবুর সাথে। ইউকাযযিবুর সাথে। আলহামদুলিল্লাহ, কারণ কি? কারণ মুতাআল্লিক, ইউকাযযিবু ফেল ফাইল, আর ভার্বাল বিদ্দিন সেন্টেন্স, তাই না? কারণ হলো যার ভার্বাল মাঝে সেন্টেন্স। মিলে মুতাআল্লিক বিল ফেল, এটা হলো ভার্বাল সেন্টেন্স। জি ভার্বাল সেন্টেন্স। যদি ভার্বাল সেন্টেন্স হয়, তাহলে মুতালিক হবে মুতালিক বিল ফেল, অর্থাৎ ভার্বের সাথে। আর ফেল, যদি ভার্বের সাথে। নমিনাল সেন্টেন্স হয়, তাহলে তাহলে মুতাআল্লিক বিল খবর, খবর। খবর। হ্যাঁ? তাহলে এটা ভার্বাল জি, সেন্টেন্স, এই জন্য ভার্বের সাথে কি হবে? মুতাআল্লিক বিল ফেল। মুতালিক বিল ফেল হবে। খুব সুন্দর বলছে। এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে এই আয়াতে, সেটা হলো, আমরা শিখেছিলাম যে হুয়া ইহা ফর্মের
আগে কিংবা পরে একটা পেশ বিশিষ্ট ইসিম পাওয়া যায়, তাই না? জি, তাহলে এটা আপনি বললেন যে কোন ফর্মে আছে? হুয়া ফর্মে আছে। হুয়া ফর্মে আছে। তাহলে এর আগে পরে তো একটা পেশ বিশিষ্ট ইসিম পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না তো ভাইয়া। এর আগে পরে পেজ বিশিষ্ট এসএম পাবো না আমরা। এর আগে পরে যদি 5টা কারণ থাকে, সেই 5টা কারণের কারণে আমরা পেজ বিশিষ্ট এসএমটা পাবো না। যেহেতু সামনে আল্লাজি আছে ইসমে মাউসুল, এই জন্য এটার ইনসাইটেই ইয়া হবে, ফাইল হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। 5টা কারণের একটা কারণ, সবগুলো আমাদের জি, লিখে শেখার দরকার নাই। একটা কারণের ভিতরে কি, যদি হুয়া হিয়া আল্লাহ ফর্মের আগে ইসমে মাউসুল আসে, জি তাহলে আমরা এরপরে পেশ বিশিষ্ট ইসিম পাবো না। তাহলে এখানে আল্লাজি আসছে, এই জন্য আর পেশ বিশিষ্ট ইসিম নাই। এই জন্য জি এর দোয়ার হলো ইনসাইড, এর ভিতরে যে আছে সে, তাই না? দোয়া। জি হুয়া। আলহামদুলিল্লাহ। তাহলে ইসমে মৌসুল আল্লাজি, এই ইসমে মৌসুলের জন্য আরেকটা জিনিস লাগে, তার নাম কি? সিলাতুল মৌসুল। সিলাতুল মৌসুল, অর্থাৎ সিলা। তাহলে এখানে জি, ভার্বাল সেন্টেন্স হয়ে তারপর ইসমে মৌসুলের জন্য সিলা। সিলা হয়েছে। জি বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। তাহলে আমরা অ্যাডভান্স হই। জি, পরের একটা পড়েন ভাই। আচ্ছা, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আলহামদুলিল্লাহ, এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে? এই আয়াতের মধ্যে ভার্ব আছে হচ্ছে ইয়াদউ, একটাই। একটাই ভার্ব আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখানে ইয়াতি মা এর স্ট্যাটাস কি? ইয়াতীমা, এটা জবর, কারণ মাফুল হওয়ার কারণে। মাফুলার কারণে। আমরা শিখেছিলাম যে ফাইহা ফর্মের পরে পেশ বিশিষ্ট ইসিম আসে, তাই না? জি এটাকে বলা হয় ডুয়ার। কিন্তু এখানে আসছে কি? জবর। এখানে আসছে কি? জি, জবর। কারণ কি ভাইয়া? এখানে ওই যে ইয়াদু, এটা হুয়া ফর্মে, তার মানে এটা আল্লাজি আসবে ইসমে মৌসুল। ও, এটা আসছে কেন না, এই যে মাফুল এই আল্লাজির কারণে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে এই ইয়াদু এরপরে যে পেশ বিশিষ্ট ইসিম থাকার কথা, সেটা নাই কি কারণে? আল্লাজির কারণে, তাই না? একটু আগে আমরা বললাম। আল্লাজির কারণে, জি যেহেতু আল্লাজির কারণে পেশ বিশিষ্ট ইসিম নাই, তাহলে পেশ বিশিষ্ট ইসিম এখানে ক্রস প্রয়োজন নাই। তাহলে জি দরকার কি? জি জবর। তাহলে দরকার কি হয়? জি জবর। এই জন্য জবর। মাফুল হিসাবে জবর হয়েছে। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, জি খুব সুন্দর বলেছেন। অর্থ করেন ভাইয়া। ফাযালিকা, জালিকা মানে এই, আহ, অতঃপর এই আল্লাজি যিনি। জালিকা মানে কোরআন মাজিদে জালিকা মানে কি? জালিকা মানে ওই, তাই না? ওই জালিকা মানে ওই, কিন্তু জালিকা কোরআন ওই, মাজিদে আমরা মানে এই দূরের পড়বো। বস্তুকে বোঝানো হয়। কিন্তু কোরআন মাজিদে যত জালিকা আসবে তার অর্থ হবে কি? এই। এই, এই। হুম, আবার আল্লাজি মানে কি? যে, যে তাই না? তাহলে যে এই তো যে, ধাক্কা যে দেয় মানে কি? দিবে সে। ইয়াতিমা এই তো ইতিমকে। সে, তাই না? এই তো হ্যাঁ সে। এই তো সে, হুম। হ্যাঁ এই তো সে যে ধাক্কা দেয় দিবে ইয়েতিমা ইতিমকে। এতিমকে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ, যে আমাদের সঙ্গে থাকেন, দেখি আরেকজনকে নিই। যারা জি একটু পড়া বলতেছেন কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ময়মিন রেজা ভাই আসবেন প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে দেখেন তো? ভার্ব আছে একটা ভাই, কোনটা? হুদ্দু। হুদ্দু।
ইয়াহুদ্দু, তাই না? ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, জি ইয়াহুদ্দু। তো আমাদের 4 প্রকারের ভিতরে কোন প্রকারের ভার্ব এটা? এটা হচ্ছে অনতীত কাল। অনতীত কাল। খুব সুন্দর বলছেন। কোন ফর্মে হুয়া, আছে? হুয়া ফর্মে আছে। হুয়া ফর্মে আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে মিসকিনি জের হলো কেন? মিসকিনি আলা তোয়ামিল, তোয়ামি হচ্ছে মুদাফ, মিসকিনি হচ্ছে মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ। তো আমি যে মুদাফ, এটা জি, কিভাবে বুঝলেন? প্রমাণ করেন তো এটা যে তোয়ামি মুদাফ। হচ্ছে সামনে আলিফ লাম নেই, পেছনে তানবিন নেই, এবং এবং আচ্ছা আলিফ লাম নেই এবং তানবিন নেই, আলহামদুলিল্লাহ। জের হতে পারে। তাহলে জের জবর পেশ তিনটাই হতে পারে, তাই না? তিনটাই হতে মুদাফে পারে, কি জি জের জবর পেশ তিনটাই হতে পারে। তিনটাই হতে পারে। এখানে জের হলো কেন? জের হচ্ছে সামনে আলা আছে ভাই, সামনে আলা আছে। হরফে জার। খুব সুন্দর বলছেন। তাহলে তো আমি আলার জন্য কি আর মিসকিনের জন্য কি? তোয়ামি আলার জন্য হচ্ছে মাজরুর, আর মিসকিনের জন্য হচ্ছে মুদাফ। মাশাআল্লাহ। এজন্য বাবা দাদা ছেলের সম্পর্ক। বাবা দাদা ছেলে, জি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে আলার জন্য কি হবে? মুতাল্লিক, আলার জন্য মাজরুর। আলার জন্য মাজরুর, জি। মিলে মুদাফ আলা ইলাইহি হরফে জারের জন্য আলার জন্য, হরফে মাজরুর। জারের জন্য এখন মাজরুর, জি জার জি। মাজরুর মিলে হবে কি? মুতাল্লিক, মুতাল্লিক। মুতাল্লিক কার সাথে হবে এখানে ভাইয়া? ফেলের সাথে। ফেলের মুতাল্লিক সাথে। বিল কারণ ফেল, এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। আমরা এখানে ওয়া দেখতে পাচ্ছি, তাই না? জি, তো এই ওয়াকে কি হরফে বলা হয়? হরফে আতফ, এটা হরফে আতফ। হরফে আতফ। এই হরফে আতফের আগের একটা অংশ থাকে আর পরের একটা অংশ থাকে। এর নাম কি? মাতুব আলাই, পরেরটা মাতুব। মাশাআল্লাহ। তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি এটার নাম কি? মাতুব। আর আগের যে আয়াতটা গেছে ওই আয়াত হবে? ওটা না হচ্ছে হরফে হরফে মাতুব আলাই। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো ভাইয়া। ওয়া এবং লা ইয়াহুদ্দু, সে বাধা দেয় দিবে আলা তামিল, যে খাদ্য দানের উপরে। আলা হচ্ছে উপরে, এখানে আসবে হয়তো আলা, আলা মিসকিন, যে মিসকিনকে, মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে, ব্যাপারে হবে এখানে। ঠিক আছে, আপনি এই যে আলা তোয়ামিল মিসকিন এটুকুর অর্থ করেন। আলা তোয়ামিন মিসকিল, আলা হচ্ছে উপরে, তোয়ামিন খাদ্যের উপরে, মিসকিনি মিসকিনদের আচ্ছা, খাদ্য দানের ঠিক উপর। আছে। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দেন। মুদাফ মুদাফ ইলাহি, মুদাফ মুদাফ ইলাহি এই সম্পর্কের জি। ভিতরে কার অর্থ আগে উঠাইতে হয়? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাহি। মুদাফ ইলাহিতে কি হয়? আচ্ছা, জের হয় রয়ের। তাহলে এইটুকুর অর্থ আগে উঠান। মুদাফ মুদাফ ইলাহি রয়ের দিয়ে অর্থ যে উঠান। যে মিসকিনদের, মিসকিনদের, তারপর জি খাদ্যের। যেহেতু তোয়ামিতে কি খাদ্যের, আছে? জের আছে। জের দেখলে আছে রয়ের দিয়ে দেবেন। কি দেবেন? রয়ের জের দিয়ে, দেখলে রয়ের। রয়ের দিবেন। আর জবর দেখলে কি দেবেন? জবর দেখলে কে, কে দিয়ে দেবেন, কে। আর পেশ দেখলে কি কে। দেবেন? শূন্য বিভক্তি। এই যে প্রথম এই দেখলে শূন্য বিভক্তি। ওরিয়েন্টেশন ক্লাসে পড়া, তাই না? আল্লাহু, জি ভাই। আমরা কি আল্লাহু, আল্লাহ, আল্লাহ। আল্লাহি। একদম সহজ। কোরআন মাজিদ কি আল্লাহু, জি এর মতো সহজ আছে বলেন তো? সহজ অন্য না কোনো ভাই। ভাষা এরকম এত সহজ আছে যে জের জবর পেশ, পেশ থাকলে সাবজেক্টিভ, না, নেই। জবর থাকলে অবজেক্টিভ, জের থাকলে জবর থাকলে অবজেক্টিভ, জের থাকলে পজিটিভ। এই জন্য কোরআন মাজিদ এত সহজ, তাই না? তাহলে মিসকিনদের জি তার মানে কি? আলহামদুলিল্লাহ। খাদ্যের। এবার আসবে কি? খাদ্যের, হ্যাঁ, আলা। আলা মানে কি? আলা আলা উপর, মানে উপরে, তাই না? আলা মানে কি? উপর, উপরে। উপরে, কিন্তু এখানে উপরে, ব্যাপারে দেবেন, ব্যাপারে। উপরের ব্যাপারে। 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 আলহামদুলিল্লাহ। এটুকু বুঝতে পারছি তো, তাই না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বলেন ইয়াহুদ্দু এর রুট আট কি কি? হা দদ দদ, হা দোয়া দোয়া, তাই না? এখানে একটু জি। তালিল করে হয়ে গেছে ইয়াহুদ্দু। আলহামদুলিল্লাহ। ইয়াহুদ্দু, হ্যাঁ, এখন এটা মানে কি? বাধা দেওয়া। বাধা দেওয়া। হাদ্দা ইয়াহুদ্দু, বাধা দেওয়া। হ্যাঁ, বাধা দেওয়া মানে উৎসাহিত করা।
উৎসাহিত করা, নিরুৎসাহিত করা। ইয়াহুদ্দু মানে কি? আচ্ছা, উৎসাহিত করা। উৎসাহিত করা, উৎসাহিত করা। উৎসাহিত করা। এর আগে কি আসছে? লা। এই লাকে কি বলবো? লা, লা নাফি, লা নাফি, নেগেটিভ। নেগেটিভ। এর আমল কি? এই লার আমল কি? এলার আমল নরমাল, শুধু অর্থগত শুধু পরিবর্তন শুধু করবে। অর্থগত পরিবর্তন কোনো করবে। পরিবর্তন করবে না, তাই না? না, জি ভাই, শব্দগত কোনো পরিবর্তন করবে না। এখন বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। তাহলে সে উৎসাহিত করে না করবে না মিসকিনদের খাদ্যের ব্যাপারে। ব্যাপারে, বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এরপর ফাযালিকাল্লাযী, হ্যাঁ, পড়েন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এটা তো আমরা পড়ছি, তাই না? ওই দুইটা একসঙ্গে করা হয়েছে। আচ্ছা, জি, এটা পড়েন। জি ভাই, এটা পড়া হচ্ছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম না, সাহুন। ফাওয়াইলুন। ফাইলুন পড়বেন না? কোথায়? ফাওয়াইলুল লিল আচ্ছা আচ্ছা, ও মুসাল্লিন। এটা, আচ্ছা ওটা সরিয়ে দিয়েছেন। আচ্ছা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হুম। তারপর হচ্ছে অতঃপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। তাহলে ফাইলুন এখানে পেশ হলো কেন? মুবতাদা। মুবতাদা। আমরা মুবতাদা চিনবার বৈশিষ্ট্য কয়টা শিখছিলাম? মুবতাদা চিনবা 7টা। কি কি? আলিফ লাম যুক্ত শব্দ, হুম, প্রপার নাউন, পয়েন্টিং পার্সোনাল প্রোনাউন, পয়েন্টিং ওয়ার্ড, চারটা পি, তাই না? আর রিলেটিভ, জি 4টা পি। ইয়া তারপর পরবর্তী শব্দ, রয়ের ওয়ালা শব্দ, মুদাফ মুদাফিলাই মানে রয়ের আলা শব্দ, তাই না? মধ্যে মধ্যে বলে, জি তারপর জি ইয়া পরবর্তী শব্দ। তাহলে 4 5 6 আর 1 7, টোটাল 7টা। আলহামদুলিল্লাহ। জি। তাহলে এখানে ফাঁকে বাদ দেন ওয়াইলুন। ওয়াইলুন এই ওয়াইলুন, প্রকারের ভিতরে কোন প্রকারে পড়ছে? ওয়াইলুন অংশ, পার্সোনাল প্রোনাউন। না না, পার্সোনাল প্রোনাউন তো হয় না। আচ্ছা, তাহলে আলিফ লামে তো পড়তেছে না, তাই না? জি, আলিফ লামে পড়তেছে না, ইয়া পরবর্তী না পড়তেছে না, এগুলো বাদ। নাউনও হচ্ছে না, জি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে ওয়াইলুন। ওয়াইলুন কি? একটা দোজকের নাম, তাই না? দোজকের নাম। তাহলে তাহলে নাউনে চলে আসলো। রহিম, করিম, জব্বার এগুলো কি? তাহলে নাউন, নাউন। নাউন, পার্সোনাল নাউন, প্রপার নাউন। হ্যাঁ, ওয়াইলুন একটা দোজকের নাম। তাহলে আমরা একে কি বলতে পারি? নাউন, প্রপার নাউন নাউন বলতে পারি, প্রপার নাউন। জি প্রপার নাউন হলে তাকে কি বলতে পারি? মুবতাদা। তাকে কি বলতে পারি? জি, মুবতাদা, তাহলে মুবতাদা। মুবতাদা হিসাবে এখানে কি হয়েছে? মুবতাদা হিসেবে পেশ, মুবতাদা হিসাবে কি হয়েছে? পেশ হয়েছে। পেশ। আলহামদুলিল্লাহ। তারপর মুসাল্লিনা, এর স্ট্যাটাস কি? যে মুসাল্লিনা, মুসাল্লিনা, স্ট্যাটাস কি? যে জবর পেশ। এটা হচ্ছে জবর, জবর। ইয়া লি আছে তো, লা লা আছে, জের, এটা জের না, জের আছে, লি, মুসাল্লিন, তাহলে জের একবার ভাই। জবর একবার জের। এখন ফাইনাল বলেন কোনটা নেব? না, জি, জের, জের। জের। কি কারণে জের? লি আছে, লাম হরফে জারের কারণে লাম, মাজরুর হয়েছে, এই জন্য জেরের অবস্থায় আছে, তাই না? জের হয়েছে, জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন জার মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাল্লিক। তাহলে এখানে একটা খবর উজ্জ আছে, তাই না? জি। খবর উজ্জ আছে, তার সঙ্গে মুতাল্লিক। আলহামদুলিল্লাহ। এখন সাহুনা, এর স্ট্যাটাস কি? সাহুনা, সলাতিহিম সাহুনা, সাহুনা। কি চিন্তা করতেছেন বলেন তো? সাহুনার স্ট্যাটাস বের করতে। সলাতি,
আচ্ছা, এটা হচ্ছে জের হবে। সাহুনা জের হবে, কি কারণে জের হবে ভাইয়া? সলাতিহিম, হুম, সলাতি আনের জন্য যে কারণে সলাতিতে জের হয়েছে, সাহুনাতে জের হবে। সাহুনা কি বলেন, আবার বলেন, আপনার কথা আমি বুঝি নাই। আচ্ছা 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 ভাই, এটা ইয়ে হবে, খবর হবে, সামনে হুম আছে তো খবর হবে। না, আগে যে বললেন কি হবে, জের হবে, জের কি কারণে হবে? আচ্ছা, আমি আন সলাতিহিম, আন সলাতি, যে আনের কারণে, যে কারণে সলাতিতে জের হয়েছে, এটা বলতে চাইছিলাম। না, ওটা তো আর হবে না, এজন্য এখানে কি চিন্তা করছিলাম। সলাতে জি হিম, সলাতে হিমের জি, সম্পর্ক কি? সলাতিহিম আচ্ছা আচ্ছা, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। তাই অ্যাটাচড প্রোনাউন যখন যুক্ত হয়ে যায়, এরপরে আর কিছু হয় না, আর কিছু হয় না। আসতে পারে না, ওখানে শেষ, তাই না? তাহলে জি, সলাতে হিম মুদাফ মুদাফ ইলাইহি মিলে আন হরফে জারের জন্য কি হবে? মাজরুর। মাজরুর। আর এর আগে, মাজরুর, জি। এর আগে আমরা হুম, এটা যুক্ত না মুক্ত হুম হয়? আছে, মুক্ত। মুক্ত। মুক্ত সর্বনাম সর্বদা কি হয়? শব্দদা মুক্তাদা। মুক্তাদা। এর স্ট্যাটাস কি? পেশ, মুক্তাদার জন্য কি লাগে? খবর লাগে। খবর লাগে। তাহলে সাহুনা, উনা, মুসলিমুন, সাহুনা, হ্যাঁ জি, সাহুনা। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমুন, জি, মুসলিমুনা কি পেশের অবস্থায় আছে, তাই না? পেশের অবস্থায়। পেশের অবস্থায় আছে। তাহলে খবরেও কি হয়? পেশ হয়। খবরে কি হয়? পেশ হয়। তাহলে এখানে জার মাজরুর মিলে মুতাল্লিক বিল কার সাথে হবে? মুতাল্লিক বিল খবর, খবরের সাথে। খবরের সাথে। আলহামদুলিল্লাহ। জি, অর্থ করেন তো ভাইয়া। আওয়াইলুল হচ্ছে অতঃপর, ধ্বংস, লিল মুসাল্লিন, মুসাল্লিন হচ্ছে সলাৎকারীদের জন্য। হুম, আল্লাযিনা, আল্লাযিনা হুম, আল্লাযিনা যারা হুম, তারা আং হচ্ছে থেকে সলাতিহিম সাহুন, তাদের সলাতের ব্যাপারে সাহুনা। উদাসীন, সাহুন তাই না? হচ্ছে সালাতের ব্যাপারে কি? উদাসীন, উদাসীন, উদাসীন। উদাসীন। হ্যাঁ। তাহলে এই মুবতাদা এবং খবর এর অর্থ করার সময় কার অর্থ আগে করব? মুবতাদা। মুবতাদা। তাহলে এটুকুর অর্থ করেন তো। হুম আং সলাতিহিম, হুম হচ্ছে তারা, আং সলাতিহিম তাদের সলাতের ব্যাপারে, হুম, সাহুনা উদাসীন। উদাসীন। তার মানে তারা হয় ব্যাপারে উদাসীন। নাকি তারা হয় কি? সম্বন্ধে যাচ্ছে। উদাসীন, তাই না? তারা এবং হয় উদাসীন। হ্যাঁ, এটা আবার একটু আর একটু বিস্তারিত বলতেছে, সেটা কি? আন সলাতিহিম, তাদের সালাতের ব্যাপারে। তারা হয় তাদের সালাতের ব্যাপারে উদাসীন, তাই না? উদাসীন, জি। এর আগে, এর আগে দেখেন কি আসছে? আল্লাহ জিনা কি আসছে? আল্লাহ জিনা, আল্লাহ জিনা তাহলে আল্লাহ জিনাকে কি বলবো? ইসমে মৌসুল, তাই না? ইসমে মাউসুল। আর এটা হুম আং সলাতিহিম সাহুন, এটা হলো কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? এটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। তাহলে নমিনাল সেন্টেন্স হয়ে ইসমে মৌসুলের জন্য কি দরকার হয়? সিলা, সিলা। তাহলে এই যে কথাটা, এই যে কথাটা বলা হলো, কাদের ব্যাপারে বলা হলো? যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে, যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে? যারা নামাজ পড়ে না, উদাসীন। না, না না, আপনি যারা উত্তর নামাজ করেন তো। পড়ে, নামাজ পড়ে না, সরি, ওটা বুঝছি, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন, যারা নামাজ নামাজে পড়ে বিশ্ব, তাদের ব্যাপারে বলা হচ্ছে। তাদের ব্যাপারে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ সালাত পড়ে, আদায় করে তাদের ব্যাপারেই বলা হচ্ছে, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা যেহেতু যারা সালাত আদায় করে তাদের ব্যাপারেই গুণগান গাওয়া হচ্ছে, তাহলে একে কি বলা হবে? কোন নাউনের যদি দোষ ত্রুটি বর্ণনা করা হয় তাহলে তাকে কি বলা হয়? সিফাত। কি বলা হয়? সিফাত, 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 সিফাত। বুঝতে সিফাত। পারছি? জি, বুঝতে পারছি ভাই। সিফাত। তাহলে কার সিফাত? আহ, মুসাল্লি, মুসল্লি, সালাত মুসাল্লিনের কায়েমকারীদের। সিফাত। কার সিফাত? মুসাল্লির মুসাল্লিনের। সিফাত। তাহলে মুসাল্লিন, মুসাল্লিনাকে কি বলবো? মাউসুফ। কি বলবো? মাউসুফ, মাউসুফ। মাউসুফ। আর এটাকে কি বলবো? পুরাটাই কি বলবো? সিফাত, সিফাত। সিফাত। বুঝতে পারছি? জি, আলহামদুলিল্লাহ। আহ,
ঠিক আছে, এরপরে কে আসবেন? আবার নিচ্ছি আপনাদেরকে। সাদ্দাম হোসেন ভাই আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা পড়েন ভাইয়া। আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আবার পড়েন। আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আলহামদুলিল্লাহ। এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে? ভার্ব আছে ইরাউনা, ইয়ামনাউনা, দুইটা। আলহামদুলিল্লাহ। এটা কোন ধরনের ভার্ব? চার প্রকারের ভিতরে কোন প্রকার? অনতীতকাল, দুইটাই অনতীতকাল। আলহামদুলিল্লাহ। কোন ফর্মে আছে? এটা হুয়া হিয়া ফর্মে আছে। একসঙ্গে তো দুইটা হতে পারে না ভাইয়া। সরি স্যার, হোম হোম ফর্মে আছে, হোম। হোম ফর্মে আছে, তাহলে ফাইনাল কি? এটা হোম ফর্মে আছে। এটা যে হোম ফর্মে আছে কিভাবে বুঝলেন? ওয়াও নুন আছে লাস্টে, লাস্টে বহু ওয়াও নুন বচন। থাকলে কি তাহলে তো আংতুম, আংতুমও তো হয়। ওয়াও নুন তো আংতুম হয়েও আছে, তাই না? নাকি? আংতুমে তো ওয়াও ওয়াও নুন নাই। কেন? যেমন ফালা ইয়াফালু ইয়াফালুনা তাফালু তাফালুনা, ওই যে ওয়াও নুন আছে, তাফালুনা। ওখানে তো আবার আছে আপনার এই আহ, আছে কি আছে? তা। তা আছে, হ্যাঁ। তাহলে বলতে হবে শুরুতে ইয়া শেষে ওয়াও নুন। কি বলতে হবে? শুরুতে ইয়া, শুরুতে ইয়া শেষে ওয়াও নুন। শেষে ওয়াও নুন। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলছেন। এখন আপনি বলবেন আল মাউনা এর স্ট্যাটাসটা কি? আল মাউনা এর স্ট্যাটাস হচ্ছে জবর। জবর, আলহামদুলিল্লাহ। কি কারণে জবর? আহ, এখানে হোম ফর্মের ভার্ব আছে, হোম ফর্মের ভার্ব থাকলে জবর হয় তার স্ট্যাটাস। মানে তার আগে হুয়াইয়া ফর্মের ভার্ব নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক সময় দেখি যে মুসলিমুন মুসলিমুনা, তাই না? হ্যাঁ। মুসলিমুনা এর স্ট্যাটাস তো জবর, তো এখানে মাউনা, তাহলে এর স্ট্যাটাস মুসলিম মুনা এর স্ট্যাটাস পেশ, তাহলে মাউনা এখানে মাউনার স্ট্যাটাস তো আমরা পেশ বলতে পারি, কিন্তু জবর বলছি। আহ, বুঝতে পারছি আমার প্রশ্ন? বুঝতে পারছি। হ্যাঁ, এটার উত্তর হলো এর রুট ওয়ার্ডের শেষে নুন আছে। কি আছে? হ্যাঁ, রুট ওয়ার্ডের শেষে নুন আছে। রুট ওয়ার্ডের শেষে নুন আছে। মাউনা এখানে যদি পেশ হতো মাউনু, তাহলে হতো পেশ। মাউনা জবর, মাউনি জের, তাই না? কারণ হ্যাঁ, কি এটা এক বছর। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি? ওস্তাদ আরেকটা বলা যায় না? আরেকটা বলা যায় না ওস্তাদ? হ্যাঁ, বলেন। সামনে হুয়া হিয়া ব্যতীত ভার্ব হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো আছে, কিন্তু অনেক সময় আমরা দেখি আচ্ছা, কি মুসলিমুন, তাই না? জি। মুসলিমুন, মুসলিমুন, এটা যদি বহু মুসলিমুন, বচন করেন তাহলে কি হয়? মুসলিমুনা, মুসলিমিনা, মুনা। মুসলিমুনা, তাই না? তাহলে এখানে কি আসছে? অনুন আসছে, তাই না? ও নুন, অনুন, উনা উনা, এখানে তো মিলে মুনা। যাচ্ছে। হ্যাঁ, মিলে গেলেও এটা ভিন্ন, কারণ কি রুট আডে নুন আছে, আইন নুন আছে, জি, তাই না? জি, জি, জি। এই জন্য এই জন্য ওর সঙ্গে মিলে যাচ্ছে, এই জন্য এটা কি রুট আডের কারণে এটা উনা পজিশন। বুঝতে পারছি? জি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো ভাই। আল্লাযিনা হুম, তারা যারা ইরাউনা
হ্যাঁ, র মানে ইউরাউ, দেখা, র মানে কি দেখা, এটা যদি র 3 মানে নাম্বার দেখা, গ্রুপে যায় তারা, তাহলে হ্যাঁ, লৌকিকতা করা মানে মানুষকে দেখানো, একে অপরকে দেখানো। হ্যাঁ, তারা একে অপরকে দেখায় এবং ইয়ামনাউনা এবং মানা করে, হুম। এবং তারা ওয়া ইয়ামনাউনা এবং আহ, তারা আহ, মানা করে মা- মানে কি, বিরত রাখে, তারা বিরত হ্যাঁ, রাখে বিরত রাখবে। রাখে, হুম। বিরত রাখে রাখবে আল মাউনা, ও গৃহস্থালির জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র হ্যাঁ, সংসারের ছোটখাটো জিনিসপত্র প্রদানে, তাই না? দান। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন সুজাইদ হোসেন আইডি থেকে। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আপনি আয়াতটা পড়েন। জি ওস্তাদ জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ। আলহামদুলিল্লাহ। তো এর ভিতরে দেখেন তো কোনো ভার্ব আছে কিনা, ভার্ব আছে? লিইলাফি কুরাইশ প্রথম ইতে লিইলাফি কুরাইশ এটাতে নেই, দুইটাই ইসিম ওস্তাদ জি। পরেরটায়? পরেরটাতেও নেই ওস্তাদ জি। পরেরটাও নেই, অর্থাৎ ভার্ববিহীন, তাই না? জি। ভার্ব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখানে কোনো ভার্ব নাই। তাহলে কুরাইশিন, এখানে জের হলো কেন? কুরাইশ যে এটা মুদাফ ইলাইহি ওস্তাদ জি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। তাহলে মুদাফকে ইলাফ ইলাফ, ইলাফি ইলাফিতে জের হলো কেন? সামনে হরফে জার লি রয়েছে এই জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এই জন্য তাহলে ইলাফিকে আমরা লির জন্য কি বলতে পারি আর কুরাইশের জন্য কি বলতে পারি? ইলাফিকে লির জন্য হরফ মাজরুর আর কুরাইশের জন্য মুদাফ। মাশাআল্লাহ। তাহলে অর্থ করার সময় আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট। জি। জি, এখন অর্থ করেন। কুরাইশ কুরাইশের আসক্তির জন্য, কুরাইশ বহু আছেন, তাই না? তাহলে কুরাইশদের কুরাইশদের আসক্তির জন্য। আসক্তির জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এই ব্র্যাকেট দেওয়াতে আপনি কি বুঝলেন বলেন তো আপু? ব্র্যাকেট দেওয়াতে বুঝলাম যে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, মুদাফ ইলাইহি আর মুদাফের আগে তুললাম, তারপরে হরফে জারের তুললাম। আলহামদুলিল্লাহ, অসাধারণ উত্তর হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। জি, পরেরটা জি। ইলাফিহিম ইলাফিহিম, এর ভিতরে কয়টা শব্দ আছে বলেন তো? এখানে দুইটা শব্দ রয়েছে ওস্তাদ কি জি। কি? ইলাফ আর একটা হিম। এই হিমটা যুক্ত না মুক্ত? এটা যুক্ত রয়েছে। যুক্ত। এর স্ট্যাটাসটা কি? যে জবর পেশ। আর জের ওস্তাদ জি। কেন, কি কারণে জের? এই যে সামনে ইলাফ এর সাথে যুক্ত হয়ে এসছে, এটা ইলাফ হচ্ছে আহ, হরফে, এটা মাজদার ওস্তাদ জি। নন ভার্ব, আর আমরা কি বলবো? নন ভার্ব। নন ভার্ব। নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম কি হয়? মুদাফ ইলাইহি। নন মুদাফ ভার্বের সাথে ইলাইহি। যুক্ত সর্বনাম অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। মুদাফ ইলাইহির স্ট্যাটাস অলওয়েজ কি হয়? জের হয়। জের। হ্যাঁ, একদম সহজ, তাই না? আর যুক্ত জি। সর্বনাম ভার্বের সাথে যুক্ত হলে কি হয়? কে কে দিয়ে হবে অর্থ মানে করতে হয়, তার মানে মাফুল। বুঝতে জি। পারছি আপু? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, তার মানে এর মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক, তাই না? জি। এখন প্রশ্ন হলো ইলাফি,
এই ইলাফি এখানে জের হলো, ইলাফিতে জের দিল কে? এই যে সামনে ইলাফিতেও লাম রয়েছে, এই লামের প্রভাবটা এখানে পড়েছে ওস্তাদ জি। ঠিকই বলছেন, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে সীতা-ই এখানে জের হলো কেন? তাই এটা যে হলো রিহলাতা, সামনে মুদাফ, আর এটা মুদাফ ইলাইহি হয়েছে ওস্তাদ জি, এই জন্য মুদাফ ইলাইহির কারণে এটা যে হয়েছে। ঠিক আছে, বুঝলাম। তাহলে আর সাইফিতে জের হলো কেন? এটা ওয়াও হরফে আতাফ, আর আতফের সামনে মাতুফ আলাইহি থাকে, পরে মাতুফ, দুইটার স্ট্যাটাস একই থাকে ওস্তাদ জি, এই জন্য এটাতেও যে হয়েছে। মাশাআল্লাহ, তার মানে এখানেও ঘানি মিল আছে, তাই না? শুধুমাত্র কি মিল নেই, জেন্ডার অমিল মিল হতেও নেই। পারে, আবার মিলও হতে পারে। বাবা বাবা, বাবা ও মা, ভাই ভাই, ভাই ও বোন, তাই না? জি ভাই ওস্তাদ। এবং বোন, অথবা ভাই এবং ভাই, বাবা এবং চাচা, জেন্ডারও মিল হতে পারে, আবার নাও হতে পারে। বাদ বাকিগুলো কি হবে? স্ট্যাটাস মিল হবে। আলহামদুলিল্লাহ, এই জন্য এখানে কি হয়েছে? সাইফিতে জের হয়েছে। এমনকি এই যে ইলাফিতেও জের আছে এই কারণে। আলহামদুলিল্লাহ, অর্থ করেন তো আপু। ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াসাইফ, না না না, শীত ও এখানে একটু গ্রীষ্মের। ভুল হয়েছে। এই যে সাইফিতে জের হয়েছে কি কারণে, আর সিতাইয়ের কারণে। এখানে এটুকু না, জি এটার জন্য এখানেও জের হয়েছে, কারণ এই ওয়াও দিয়ে এটুকুই কানেক্ট করছে। ঠিক আছে, জি, জি, এখন বলেন। তারা তা- শীত ও গ্রীষ্মের সফরে তারা আসক্ত হয়েছে। তারা হবে না, কারণ কি? যুক্ত সর্বনাম তাদের ভার্বের সাথে, তাহলে রোয়াদ দিয়ে অর্থ করতে হবে। তারা যোগ তাদের তাদের, আসক্তি, হ্যাঁ, হ্যাঁ শীত এবং তাদের গ্রীষ্মের, আসক্তি শীত এবং ভ্রমণে বা সফরে, গ্রীষ্মের ভ্রমণে তাদের আসক্তি রয়েছে বা আছে। তাদের আসক্তি রয়েছে শীত ও গ্রীষ্মের সফরে। আলহামদুলিল্লাহ। জি, পরেরটা পড়েন। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। আলহামদুলিল্লাহ, এখানে ভার্ব আছে কিনা দেখেন তো। জি উস্তাদ জি, ফালইয়াবুদু, ইয়াবুদু ভার্ব, ইয়াবুদু ভার্ব, এটা 4 প্রকারের কোন প্রকার? এটা আদেশ সূচক। আদেশ সূচক। কিভাবে বুঝলেন এটা আদেশ সূচক? যে লাম রয়েছে ওস্তাদ জি সামনে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে আমরা একটু দেখে আসি, দেখলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে, কারণ এটা আমাদের আগে শেখা হয়নি। যদি আমরা একটু দেখে আসি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা আদেশ সূচক অর্থাৎ আমর শিখেছিলাম আমাদের সামনে যারা উপস্থিত আংতা আংতুম ফর্ম থেকে। আংতা আংতুম ফর্ম থেকে আমরা শিখেছিলাম, যেমন তাফআলু তাফআলুনা, এখানে যদি আমর করা হয় তাহলে কি ইফআল ইফআলু। কিন্তু এখানে আরো আছে, আরো যে ফর্মগুলো আছে সেটা হলো ইয়াফআলু ইয়াফআলুনা, তারপর আফআলু নাফআলু, এগুলো কিন্তু আছে। তাহলে এগুলো কি হয়? আমর হয়। তো এই আমরটা বোঝার জন্য আমরা সিম্পল একটা জিনিস আমরা বুঝবো, সেটা হলো আমরা যখন সামনে উপস্থিত থাকি তখন আমরা কি বলি? পোস্ট দ্য লেটার, মানে লেটারটা পোস্ট করো। কিন্তু আমি যখন নিজেকে বলি তখন কি বলি? লেট মি পোস্ট দ্য লেটার, অথবা আরেকটা বলা যায় কি, আই শুড পোস্ট দ্য লেটার। তারপর লেট দেম যদি বহু বচন হয়, তাই না? তো এখানে যেটা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, অর্থাৎ হোয়া এবং হুম, আর হলো আনা এবং নাহানু,
এটার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি অথবা শুড ব্যবহার করে থাকি। তো লেট যেহেতু ব্যবহার করি, এই যে এল, শুরুর অক্ষর কি এল, এর সঙ্গে বলেন তো আরবি হরফের কোন অক্ষরেরটার মিল রয়েছে? লাম। লাম। খুব সুন্দর বলছেন, লাম মিল রয়েছে, লাম। আলহামদুলিল্লাহ। লাম মিল রয়েছে। তাহলে এই যে হুয়া এবং হুম, আনা এবং নাহনু, এই ফর্মের আগে যদি আমরা এই লাম দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি আমর, অর্থাৎ আদেশ সূচক। তো আদেশ সূচকে আমরা আরেকটা জিনিস শিখছিলাম, এক বচনে কি হয়, এক বচনে সাকিন হয়, বহু বচনে সাকিন কি হয়, হয়, নুন বিলুপ্তি হয়, ওয়াও নুন পড়ে যায়। নুন পড়ে যায়। জি। তাহলে এখানে কি আছে, ইয়াফআলু, এখানে ইয়াফআলু আছে। তাহলে ইয়াফআলু এর আগে যদি আমরা কি দেব, লাম দেব। লাম যদি লাগাই, আমরা লাম দিই তাহলে কেমন হবে, লিয়াফআল। লি। এখন লি দিলাম, আর লাস্টে কি হবে, সাকিন হয়ে যাবে। লাস্টে কি হবে, সাকিন হয়। সাকিন হয়ে যাবে। তাহলে লি ইয়াফআল। এটা যদি বহু বচন হয় তখন কি হবে, লি ইয়াফআলু, লি ইয়াফআলু। ইয়াফআলু, নুনটা পড়ে যাবে, আর কিছুই না, তাই না? জি। আলহামদুলিল্লাহ। তবে এই যে লাম, এই লামের আগে যদি ওয়া আসে অথবা ফা আসে, তাহলে ওই লামটার উপরে সাকিন হয়ে যায়। তাহলে ওই লামটার উপরে কি হয়, সাকিন হয়ে যায়। সাকিন। তাহলে তখন ওইটার হয় কি ওয়াল, আর যদি ফা আসে তখন হয়ে যায় ফাল। কি হয় আপু বলেন তো? ফা আসলে ফাল হয়ে যাবে, হুম। আর ওয়া আসলে ওয়াল হয়ে ওয়াল যাবে। হয়ে যাবে। এই জন্য কি হয়, ফাল, তাই না? জি। হ্যাঁ, ফাল দিলে তখন আর লি বলা লাগবে না। ওই যে লাম নিচে যে জেরটা, ওই জেরটা উঠে যে ওর উপরে কি হয়, সাকিন হয়। তাহলে ফাল, জি। হ্যাঁ ফাল ইয়াবুদু। ইয়াফআল, ফাল, ইয়াফআল। হ্যাঁ, ফাল ইয়াফআল। ইয়াফআলু, ওয়াল ইয়াফআল, ওয়াল ইয়াফআলু। ইয়াফআলু। বুঝতে পারছি সবাই? আহা। তাহলে এখানে কি হয়েছে, এখানে আছে কি বহু বচন, তাই না? এখানে কি আছে, জি উস্তাদ। বহু বহু বচন। বচন আছে, এই এর জন্য আগে নুন কি পড়ে আছে, গেছে। ফা আছে। তাহলে ওই লামের লি ছিল, ওই লিটা আর হবে না, তখন ওই লামের উপরে সাকিন হয়ে যাবে, তখন হয়ে যাবে কি ফাল। এই জন্য বলা হয় যে আমরে হুয়া হুম আনা নাহনু, এই চারটা ফর্মে আমরের সময় কি হয়, লি আর দুইটা হয়, ওয়ালফাল লি। তাহলে একসঙ্গে আমরা কি বলতে পারি, ওয়ালফাল লি, ওয়ালফাল লি, এরকম ভাবে ওয়ালফালি। আমাদের আমরে আসবে। আলহামদুলিল্লাহ। এখানে আসছে কি ফাল, ফাল ইয়াবুদু। এখন এর অর্থ করার সময় দুইটা হয়, অর্থ করার সময় কয়টা হবে, দুইটা হবে। যেমন ওখানে আমরা বলছিলাম লেট আর একটা দিয়ে শুড, তাই না? জি। দুইভাবে আমরা করতে পারি। তাহলে অর্থ করার সময় আমরা দুইভাবে করব। কয়ভাবে করব, দুইভাবে। সেটা কি, যেন অথবা উচিত। তাহলে তারা যেন করে অথবা তাদের করা উচিত, তারা যেন করে অথবা তাদের করা উচিত, আমি যেন করি অথবা আমার করা উচিত, সে যেন করে অথবা তার করা উচিত, আমরা যেন করি অথবা আমাদের করা উচিত। বুঝতে পারছি সবাই? জি উস্তাদ। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে অর্থ বলেন তো আপু, কি অর্থ হবে এখানে? তারা যেন ইবাদত করে। হুম, আলহামদুলিল্লাহ। এখন বলবেন আল বাইতি এর স্ট্যাটাসটা কি? এর স্ট্যাটাস জের উস্তাদ। জি। এর স্ট্যাটাস জের। কি কারণে জের? হাজাল বাইতি, রাব্বা হাজাল বাইতি, এই ঘর, ঘরের, এই ঘরের। এটা এটা হাজা ইসমুল ইশারা, আর হুম হুম, বাইতি মুশারুন ইলাইহি। তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর দুইটা দুইটা
এই ঘরের, এই ঘরের, এটা মোরাক্কাবে ইশারা ওস্তাদজি। তো এটা তো বাক্যাংশ, হ্যাঁ হ্যাঁ তো ঘরের হবে এখানে, এই ঘরের। হ্যাঁ, সে তো বুঝতে পারলাম, কিন্তু কেন হবে জের, সেটার প্রশ্ন হলো এই। হ্যাঁ, এই ঘরের আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা একটু দেখে আসি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমরা নিকটের জিনিস যেটা থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় হাজা, হাজিহি। হাজা এটা হলো পুরুষবাচক, হাজিহি স্ত্রীবাচক, আর হাউলাই এটা হলো বহুবচন, বহুবচন। নিকটবর্তী বহুবচন। একে বলা হয় ইসমু ইশারা, আর এর পরে যে থাকবে তাকে বলা হয় মুশারুন ইলাই। আর দূরের জিনিস হলো জালিকা, তিলকা, উলাইকা, একে বলা হয় ইসমু ইশারা, আর এর পরে যে থাকবে তাকে বলা হয় মুশারুন ইলাই। ঠিক আছে না? জি ওস্তাদজি। আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়েছিলাম যে ইসমু ইশারা যে মুবতাদা চেনার 7টা উপায়, তার মধ্যে একটা উপায়, তাই না? জি জি ওস্তাদজি। তাহলে আমরা বলতে পারি জালিকা, তারপর কিতাবুন, তাহলে জালিকা মুবতাদা, তারপর কি কিতাবুন, কিতাব, খবর, কিতাবুন খবর, মুবতাদা, মুবতাদা আর কিতাবুন খবর। খবর। এটা ঠিক আছে, কিন্তু এই কিতাবুনের সাথে যদি আলিফ লাম আসে, কিতাবুনের সাথে কি আসে, আল যুক্ত শব্দ আসে। এই জালিকার পরে যদি এই ইসমু ইশারার পরে, এক কথায় কি ইসমু ইশারার পরে যদি আল যুক্ত কোনো ইসিম আসে, ননভার্ব আসে, তখন তাকে আমরা মুবতাদা খবর বলতে পারবো না। তখন তাকে আমরা বলবো ইসমু ইশারা মুশারুন ইলাই, বাক্যাংশ। তখন আমরা কি বলবো? ইসমু ইশারা মুশারুন ইলাই। তখন জালিকাল কিতাবু, তখন কি হবে? জালিকাল কিতাবু। যেহেতু জালিকাল কিতাবু হলো, তাহলে এই যে আল কিতাবু, এর স্ট্যাটাস, একে মুদাফ মুদাফিলাই বলতে পারবো না, তখন এর স্ট্যাটাস কি হবে? জালিকার স্ট্যাটাস যা, আল কিতাবুর স্ট্যাটাসও তাই হবে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি? জি ওস্তাদজি। আচ্ছা, এখন এখন এই যে জালিকাল কিতাবু, এর স্ট্যাটাস কি? পেশ। পেশ। আলহামদুলিল্লাহ। এখন এর আগে যদি ইন না দিই, তাহলে এই যে কিতাবুর স্ট্যাটাস কি হবে? কিতাবু, কিতাবা, কিতাবি, কোনটা হবে? তাহলে কিতাবা হয়ে যাবে, কিতাবা হবে। যদি আমরা বি দিই, তাহলে কি হবে? কিতাবি হয়ে যাবে। কিতাবি হয়ে যাবে। কারণ কি? জালিকার স্ট্যাটাস যা, কিতাবুর স্ট্যাটাস সেটাই হবে, এই জন্য হ্যাঁ, ইন্নার পরে ইসমু ইন্নাটা জবরযুক্ত থাকে। আচ্ছা, তাহলে এটা জবরযুক্ত হয়ে গেল ইসমু ইন্না হওয়ার কারণে। জি। আবার এর কারণ হলো, যার আমি একটু হওয়া, বলি, এর কারণ হলো ইসমু ইশারা মুশারুন ইলাইয়ের নিজস্ব কোনো ইরাব নাই। ইসমু ইশারা মুশারুন ইলাইয়ের নিজস্ব কোনো ইরাব নিজস্ব নাই। কোনো ইরাব নেই। সেটা হলো আগের কন্ট্রোলার অনুযায়ী তার ইরাব হয়, আগের কন্ট্রোলার অনুযায়ী হয়। ইরাব হয়। যেহেতু এখানে ইন্না আছে, ইন্নার আমল তারপরের ইসিমকে কি দেয়? জবর দেয়। এজন্য ইন্না জালিকাল কিতাবা হয়েছে। আর এর আগে বি হরফে যার, তার আমল হলো তারপরে শব্দকে মাজরুর করে দেবে, অর্থাৎ জের করে দেবে। তাহলে বি জালিকাল কিতাবি। বুঝতে পারছি সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি হয়েছে? হাজা, এর সাথে কি আসছে? আলিফ লাম আসছে। এর সাথে কি আসছে? আলিফ লাম আসছে। আলিফ। তাহলে হাজাল কিতাবি, এখানে কিতাবি হলো এই কারণে, রব্বা হলো মুদাফ, আর হাজাল কিতাবি এটা হয়ে গেছে মুদাফিলাই। এটা হয়ে গেছে কি? মুদাফিলাই। মুদাফিলি। মুদাফিলাই। কোরআন মাজিদের মাত্র এক জায়গায় মুদাফ মুদাফিলাইয়ের ভিতরে কেউ আসে না, কিন্তু এই এক জায়গায় আসছে, শুধু মাত্র এই এক জায়গায় আসছে। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো আপু। তারা যেন ইবাদত করে এই ঘরের রবের। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। ইবাদত আলহামদুলিল্লাহ। করে। অথবা তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত।
আলহামদুলিল্লাহ, করা উচিত। বুঝতে পারছি। জি উস্তাদ। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। আহ, জি, পরেরটা পড়েন তো। আল্লাযী আত'আমাহুম মিন জুই। এখানে ভার্ব আছে কয়টা দেখেন তো। একটা উস্তাদ জি। কি? আত'আমা। আত আমা, আলহামদুলিল্লাহ। এটা কোন ফর্মের ভার্ব? হুয়া হুমান কাংতু মানে না, হুয়া হুয়া। হুয়া ফর্মের ভার্ব, আলহামদুলিল্লাহ। তাহলে এর আগে পরে পেশ বৃষ্টি ইসিম আসার কথা ছিল, কিন্তু কেন আসে নাই আমরা একটু আগে শিখছি। আল্লাযী থাকার কারণে। আল্লাহ জি ইসমে মৌসুল থাকার কারণে নাই, আলহামদুলিল্লাহ। জুইন জের হলো কেন? মিন হরফে জার সামনে থাকার কারণে এই যে হিম যুক্ত না মুক্ত? মাজরুর হয়েছে, এটা যুক্ত। এর স্ট্যাটাস কি? যে জবর পেশ, ভার্বের সাথে জবর। জবর, আলহামদুলিল্লাহ। অর্থ করেন। যারা যারা জবর যারা, যারা হবে কেন? এটা তো তাদেরকে, এক বচন, তাই না? আচ্ছা যিনি, সরি যিনি, যিনি তাদেরকে, যিনি তাদেরকে খাদ্য দিয়েছেন ক্ষুধায়, যিনি তাদেরকে খাদ্য বা আহার দিয়েছেন দিয়েছেন, যিনি তাদেরকে খাদ্য বা আহার দিয়েছেন। দিয়েছেন কোথা থেকে? মিন জুইন, ক্ষুধা। তাদের যে ক্ষুধায়, ক্ষুধা অবস্থায় ছিল, এই ক্ষুধা থেকে তাদেরকে কি করেছেন? আল্লাহ খাদ্য দিয়েছেন, তাই না? খাবার দিয়েছেন। খাবার দিয়েছেন। জি, পরেরটা বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ। আলহামদুলিল্লাহ। আমানা, তাই না? জি। এখানে আমানা, এটা গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4। কিভাবে বুঝলেন এটা আমানা গ্রুপ নাম্বার 4? এই যে আলিফের উপর রয়েছে, খাড়া জবর রয়েছে, এখানে মানে চারটা অক্ষর আলিফটা রয়েছে। স্কয়ার হয়েছে, তাই না? জি আলিফটা স্কয়ার হয়েছে, তার মানে কি দুইটা আলিফ আছে। কয়টা আলিফ জি, আছে? দুইটা আলিফ আছে। যেহেতু দুইটা। দুইটা আলিফ আছে আর মিম নুন, মোট চারটা। আর চারটা হলে কি হয়? জি, বাবে 2 ইফাল 3 থেকে। 4, এই তিনটা গ্রুপের হয়ে যাবে। তো এখন শুরুতে আলিফ পেয়েছি, তাহলে শুরুতে আলিফ আসলে 4 নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য, তাই না? আসলাম। জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। গ্রুপ নাম্বার 4, খুব সুন্দর বলেছেন আপু। অর্থ করেন। ওয়া এবং আমানাহুম এবং তিনি তাদেরকে, নিরাপত্তা দিয়েছেন হুম তাদেরকে, তাদেরকে এই থেকে মিন খৌফ খাউফিন থেকে, মানে ভয় হতে। ভয় তিনি থেকে, তাদেরকে ভয় থেকে, ভয় হতে ভয় বা থেকে ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ। দিয়েছেন। এই সূরার ভিতরে আর কোনো প্রশ্ন আছে কারণ? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরেরটায় যাই। এরপর আসবেন এনামুল হক ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আয়াতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করছেন। এখানে ভার্ব কয়টা আছে দেখেন তো ভাইয়া? তারা, ফাআলা, দুইটা আছে, তাই না? জি। তারা, তারা এটা কোন ধরনের ভার্ব? আপনি যেটারে ভার্ব বললেন এটা বুঝাই দেন। এটা জি, আপনি তো ভার্ব বলছেন, এটা বুঝাই দেন কোন ধরনের, মানে কোন প্রকারের ভার্ব? এটা ওই যে আংতা ফর্মে, মুদারে আংতা ফর্ম। মুদারে আংতা ফর্ম। তো জি আংতা ফর্মে তা, তাই না? এই তাকে আমি কেটে দিলাম, জি তাহলে রোয়া শুধু একটা থাকলো তো, রোয়া। জি জি। তাহলে আমরা জানি ভার্ব হতে হলে কমপক্ষে কয়টা রেডিকেল হতে হয়? তিনটা। তিনটা, তিনটা রেডিকেল হতে হয়।
তো এখানে আমরা তো দেখতে পাচ্ছি একটা ভাইয়া শুধু র। একটা র দেখতে পাচ্ছি, এটা যে তালিল হয়েছে, এটার রুট হচ্ছে র হামজা ইয়া। রোয়া হামজা ইয়া, আলহামদুলিল্লাহ, রোয়া জি। হামজা ইয়া। আচ্ছা, তালিলটা কি এখানে আছে দেখি? এখানে আছে, দেখেন। তাহলে আমার আর লেখা লাগতেছে না, আলহামদুলিল্লাহ। জি। একটু আমরা যদি বুঝে আসি কিভাবে হলো, সেটা হলো রোয়া আ ইয়া রুট অট। তো জি যেহেতু লাস্টে দুর্বল হরফ রয়েছে, তাই না? জি তাহলে এই দুর্বল হরফ ইয়েটা এর আগে জব রয়েছে, তাহলে কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। জি, আলিফ হয়ে যাবে। যেহেতু লাস্টে ইয়া রয়েছে, সেহেতু আলিফে মাকসুরা দিয়ে ইয়া মাকস, সাকিনে লিখতে জি। হবে। রা, এটুক তো আমরা বুঝি। র ইয়া র। জি এখন এটা অনতিতকালে কি হয়ে যাবে? অনতিতকালে দেখেন, রুট আট ছিল রোয়া হাম ইয়া, তাহলে ইয়ার আ ইউ কি হবে? ইয়ার জি আ ইয়ার আ ইউ। জি ইয়ার আ ইউ। এখন এই হামজা দুর্বল, এর আগে কি আছে? রোয়া সবল, তার উপরে আছে সাকিন, কোনো বোঝা নেই। তখন এই জবরটা কাকে দিয়ে দেবে? র এর উপরে দিয়ে দেবে। রয়ের উপরে দিয়ে দেবে। তাহলে জবরের বামে তখন কি হবে? খালি আলিফ, তাই না? খালি। আলিফ। জি তখন ইয়া এবং এই যে আলিফ, অর্থাৎ ইয়া হামজা একসাথে হলো, তখন হামজাটা কি হবে? পড়ে যাবে। হামজাটা কি বিলুপ্ত হয়ে হবে? যাবে। হ্যাঁ, বিলুপ্ত। বিলুপ্ত। তাহলে হয়ে গেল কি? ইয়া র ইয়া র ইউ। 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 হুম। ঠিক আছে? তো ইয়া র ইউ, এখানে এটাকে যদি আমরা আরেকটু তালিল করি, এখানে আরেকটা গ্যাপ লিখি, তাহলে হবে কি? লাস্টে দুর্বল হরফ অও এবং ইয়া থাকলে অনতিতকালে কি হয়? সাকিন হয়। পড়ে যায়, তাহলে কি হয়? সাকিন হয়। জি সাকিন। সাকিন। তো সাকিন হলে তখন এই যে রোয়ার উপরে কি আছে? এর আগে রোয়ার উপরে জবর রয়েছে, তাই না? জবর আছে। জি তখন ওই ইয়াটা কি হবে? আলিফ হয়ে যাবে। তখন ইয়া কি আলিফে হবে? মাকসুরা হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। হুম। তখন আলিফে হয়ে গেলে আমরা আলিফে মাকসুরা দিয়ে, যেহেতু লাস্টেই আছে, আমরা কিভাবে লিখতে পারি? ইয়া র, ইয়া র। ইয়া র। বুঝতে জি পারছি? জি আলহামদুলিল্লাহ। এখন এর আগে আমরা কাটারি বর্ণ কি নিয়ে আসবো? লাম। এর আগে লাম। বর্ণ কি নিয়ে আসবো? লাম। লাম। লামের আমলটা বলেন তো ভাইয়া, লামের আমল কয়টি? লাম 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 অনতীতকালের সামনে আসবে, এক আগে বছরে বলেন সুকুন লামের দিবে আমল বহু কয়টি, তাই বলেন। লামের আমল কয়টি? লামের আমল দুইটি। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে অর্থগত, আর একটা হলো শব্দগত পরিবর্তন। একটা করবে অর্থগত পরিবর্তন, একটা করবে শব্দগত। শব্দগত প্রথম পরিবর্তন। বলতে হবে কি? শব্দগত, পরে অর্থগত। হ্যাঁ, জি জি জি। তাহলে শব্দগত কি কি বলেন তো? শব্দগত পরিবর্তন করবে হচ্ছে এক বচনে সুকুন দিবে, বহু বচনে নুন বিলুপ্ত করবে। মাশাআল্লাহ, এক বচনে সুকুন, বহু বচনে নুন বিলুপ্তি। এবার বলেন নুন। অর্থগত। এবার অর্থগত, অর্থগত হবে যে অস্বীকারমূলক, অতীতকালের অস্বীকারমূলক অর্থ দিবে। অতীতকালে অস্বীকারমূলক অর্থ। এটা ছিল অনতীতকাল, কিন্তু অর্থ দেবে অতীতকাল। অতীতকাল। অর্থ জি দেবে জি অতীতকাল। তো আসেন আমরা অতীতকাল। লাম বসাই দিলাম। হ্যাঁ, তো লাম যেহেতু জি বসাই দিলাম, আমি এখানে কি বলছিলাম? যে যদি ইয়া এবং ওয়াও অনতীতকালে জি আসে, তাহলে কি হয়? তার উপরে সাকিন হয়। তাহলে এখানে সাকিন হয়। জি সাকিন দিয়ে দিলাম। হ্যাঁ, সাকিন দিলাম। জি তাহলে এই লামটা আমি এখানে নিয়ে আসলাম। এই যে লাম, জি। লামের আমল কি? শেষ বর্ণে এক বচনে আঙুল সাকিন, এক, তাই না? এক বছরে তো ছাগল দিবে, ইয়ার বহু উপরে বছর নুন অলরেডি বিলুপ্ত, সাকিন আছে, তাহলে কি এই ইয়াটা কি হবে? বিলুপ্ত হবে। এই দেখেন, ইয়া এই দুই যে সাক। ইয়াটা পড়ে গেছে। এখানে উর্দুতে সেই জি কথাটাই লেখা আছে, যেটা আমরা বলছি। আলহামদুলিল্লাহ। জি তাহলে লাম এসে ইয়াটা পড়ে গেল। তাহলে ইয়ার রোয়ার উপরে কি ছিল? শুধু জবর ছিল। রোয়ার উপরে কি ছিল? জি শুধু জবর ছিল। জবর ছিল। এখানে শুধু জবর ছিল। তাহলে হয়ে গেল কি? লাম, তার, লাম তারা। এখানে দেখেন লাম তারা মিলছে? তার। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে অর্থ করেন তো এটুকু, লাম তারা। তাহলে লাম তারা, তুমি কি দেখোনি? তো কি আসবে কেন? এর ভিতরে কি আ আছে? শুধু এটুক বললাম, লাম না সরি, তুমি তুমি দেখোনি, তুমি দেখোনি। জি তুমি কখনো দেখনি। তুমি সরি, তুমি কখনো দেখোনি। জি তুমি কখনো দেখেনি। এর আগে যদি আ নিয়ে আসি, তাহলে কি হবে? তুমি কি কখনো দেখনি? প্রশ্ন হবে, তুমি কি কখনো দেখোনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কাইফা। কাইফা। আচ্ছা এটা থাক, এটা আমরা পরে দেখতেছি। এখানে ভার্ব আরেকটা কি বলছিলেন? ফাআলা, তাই না? ফাআলা। ফাআলা। আলহামদুলিল্লাহ। এখন বলেন রব্বুকা, এখানে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে, কি কি? রব্বু প্লাস কা। রব্বু তোমার প্লাস রব। কা। আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, তাই না? জি জি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, এর স্ট্যাটাস কি হচ্ছে? জের জবর পেশ। কোনটা হবে? পেশ। পেশ। কেন পেশ হবে? ওই যে ফাআলা হুয়া হিয়া ফর্মের। মাশাআল্লাহ। ফাআলা হুয়া হিয়া ফর্মে আছে, অর্থাৎ হুয়া ফর্মে আছে, এজন্য স্ট্যাটাস হয়ে গেল পেশ। পেশ। খুব পেশ। সুন্দর বলছেন। তার মানে ফাআলার ডুয়ার। ফাআলার কি? জি, ডুয়ার। আলহামদুলিল্লাহ। এর ভিতরে যে হুয়া ছিল, হুয়ার জায়গা দখল করবে কে? রব্বুকা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। ফিলি জের হলো কেন? ফিইলি জের হয়েছে, এটা হচ্ছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। তাহলে মুদাফে জের হলো কেন? বীর কারণে। তাহলে এই পুরা সম্পর্কটা বলেন তো। হ্যাঁ, বি হচ্ছে হরফে জার, আসহাবি মাজরুর ওয়া হুয়া মুদাফ, আর ফিইলি হলো মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে বি হরফে জারের জন্য মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল ফেল। পুরাটাই অর্থ করেন এখন ভাইয়া। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে তুমি কি কখনো দেখনি, কাইফা কিভাবে, ফাআলা রাব্বুকা তোমার রব, বিআসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে কি করেছিল, মানে করেছিল। হ্যাঁ, করেছে, কাইফা করেছে। মানে কেমন বা কেমনে। কেমন, জি, কেমন। কেমনে, জি। ফাআলা, ফাআলা মানে কি? আমরা করা বলছিলাম, তাই না? করেছে, জি তাহলে এখানে আচরণও দিতে পারেন। হ্যাঁ, জি। রব্বুকা তোমার রব কেমন আচরণ করেছিলেন। করেছে। বিআসহাবিল ফিল, ফিল মানে কি? হাতি, তাই না? হাতিওয়ালাদের সাথে। আর আসহাবি মানে কি? সঙ্গী সাথী। আসহাবি মানে সাথী, সঙ্গী সাথী। হ্যাঁ, সঙ্গী সাথী। তাহলে সঙ্গী সাথী মানে কি? যারা তাদেরকে নিয়ে আইছে, তাই না? তার মানে জি। হাতিওয়ালা। কি বলা যায়? জি, হাতিওয়ালা। হাতিওয়ালা। হাতির অধিপতি, যাদের আন্ডারে হাতি আসছে তাদের কি বলা হয়? অধিপতি। এই জন্য বিভিন্ন টেক্সট অধিপতি। দেখবেন যে হাতির অধিপতি, হাতিওয়ালা বিভিন্ন জায়গায় লেখা থাকে। আসলে কি? জি হাতির সাথে যারা আসছিল তাদেরকে বোঝানো হচ্ছে, তাই না? জি। তাহলে হস্তিদের অধিপতি বা হস্তিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলে, বুঝতে পারছি? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দেখি আরেকজনকে নিই, নতুন একজন যুক্ত হয়েছেন। ইএফএস অলওয়েজ ফর এবার আইডি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, এই আয়াতটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে? ইয়াজআল একটা, হ্যাঁ একটাই। কোন ধরনের ভার্ব? এটা অনতীতকালে হুয়া ফর্মে আছে। অনতীতকালে হওয়া ফর্ম আছে। অতীতকালে আছে, হুয়া ফর্মে না। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, হুয়া ফর্মে আছে, তো হুয়া ফর্মে আছে, রাইট। তো আমরা অনতীতকালের হওয়া ফর্মে দেখি পেশ থাকে, আর হুম ফর্মে দেখি অনুন থাকে। তো এখানে সাকিন দেখতে পাচ্ছি। তার আগে লাম আসার কারণে এটা সাকিন হয়ে গেছে। লামের আমলটা কি? আচ্ছা, লাম এসে এক বচনে সাকিন দিবে এবং বহু বচনে নুন বিলুপ্তি করবে। এক বচনে সাকিন দেবে, বহু বচনে নুন বিলুপ্তি করবে। আর অর্থগত? আচ্ছা, অর্থগত হইছে অতীতের কখনো কখনো নেই অর্থ দিবে। অতীতকালের কখনো অস্বীকারমূলক অর্থ দেবে। অতীতকালে অস্বীকারমূলক দিবে। অস্বীকারমূলক অর্থ দেবে। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। কায়দা হুম কয়টা শব্দ আছে? এখানে দুইটা শব্দ আছে। আলহামদুলিল্লাহ, এদের সম্পর্ক কি? এটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, এর স্ট্যাটাস কি হবে? জবর হবে, এটা জবর হবে।
জি। আলহামদুলিল্লাহ। অর্থ করেন তো এই কায়দা হুম এটা পুরাটাই। আচ্ছা। আ- আলাম ইয়াজআল কায়দাহুম, আহ, সে কখনোই পরিণত হবে না তাদের কৌশলকে, তিনি কখনোই পরিণত করবে না তাদের কৌশলকে। আবার বলেন, শব্দে আর যদি শব্দে অর্থ বলেন, আনি শব্দে তিনি, শব্দে অর্থ বলেন। আচ্ছা, আ আ মানে কি, লাম ইয়াজাল তিনি কি কখনোই পরিণত করেননি কায়দাহুম তাদের কৌশলকে, ঠিক আছে, কৌশল বা ষড়যন্ত্র। আল্লাহর ষড়যন্ত্রকে, ক্ষেত্রে হলে কৌশল, আর আল্লাহ ব্যতীত অন্য জায়গায় হলে কি হবে? ষড়যন্ত্র। ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকে। জি। হুম। তারপর ফি তাদলিল, তাদলিল মানে যে, ব্যর্থতা, তাই না? দলালা, তাই না? ভ্রষ্টতা, তাদের ভ্রষ্টতা মানে কি? নিষ্ফলতা। আহ, নিষ্ফলতা মানে কি? নিষ্ফলতা, তাদের নিষ্ফলতার মধ্যে বা নিষ্ফলতার মধ্যে, ভ্রষ্টতার মধ্যে, তাই না? মধ্যে। জি। এখন পূর্ণ জি। অর্থ করেন। আচ্ছা, তিনি কি তাদের ষড়যন্ত্রকে নিষ্ফলতার মধ্যে, নিষ্ফলতায় পরিণত করেননি? করেননি। তিনি কি জি। তাদের ষড়যন্ত্রতাকে ব্যর্থতা বা নিষ্ফলতায় নিষ্ফলতার ব্যর্থতায় পরিণত করেননি? পরিণত করেননি। জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। জি, পরেরটা পড়েন তো। وأرسل عليهم طيرا أبابيل, এখানে ভার্ব কয়টা আছে? আরসালা একটাই। একটাই ভার্ব আছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি। এটা গ্রুপ নাম্বার কত? 4 নাম্বার গ্রুপ এটা। 4 নাম্বার গ্রুপ। খুব সুন্দর বলেছেন। জি। আলাইহিম, এদের সম্পর্ক কি? এটা জার মাজরুর। জার মাজরুর। আলহামদুলিল্লাহ। তয়রন আবাবিল, এটা মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। তাই না? হ্যাঁ, এটা মাউসুফ সিফাত হবে। তয়রান মানে কি? পাখি, তাই না? পাখি। জি। এই পাখিটা কেমন? ঝাঁকে ঝাঁকে পাখি, তাই না? যাকে যাকে পাখি। জি। ঝাঁকে ঝাঁকে পাখি। জি, অর্থ করেন। হুম। তো আরসালা মানে তিনি প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপরে, তয়রান আবাবিল যাকে যাকে পাখি সমূহকে, তিনি তাদের উপরে ঝাঁকে যাকে ঝাঁকে যাকে পাখি পাখি, সমূহকে, তাহলে দুইবার হয়ে গেল, বহু বচন, তাই না? যাকে ঝাঁকে যাকে ঝাঁকে পাখি, তাই পাখিকে, না? আচ্ছা, পাখিকে প্রেরণ করেছেন, ঝাঁকে ঝাঁকে পাখি। পাখি প্রেরণ করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। ঠিক আছে, খুব সুন্দর বলছেন। জি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এর ভিতরে ভার্ব কয়টা আছে? তারমি এক- একটাই। একটাই আছে, তাই না? জি। জি। তারমি, তারমি কত নম্বর গ্রুপ? এটা রমাইয়া, এটা 1 নম্বর গ্রুপ থেকে। 1 নম্বর গ্রুপ থেকে। আলহামদুলিল্লাহ। জি। এখানে হিম যুক্ত না মুক্ত? যুক্ত এটা। যুক্ত। এর স্ট্যাটাস কি? এটা জবর। জবর। কি কারণে জবর? তারমি, এটা, আচ্ছা, এটা হইতেছে আমরা যেটা জানি, বার্বের সাথে যুক্ত সর্বনাম সর্বদা মুদাফিল, সরি, মাফুল হয়, মাফুল। সর্বদা মাফুল মাফুল। সর্বদা ভার্বের সাথে জবর যুক্ত হয়। সর্বনাম সর্বদা মাফুল। কে দিয়ে অর্থ করতে মাফুল, হবে? মাফুল, আর নন ভার্বের সাথে মাফুল মুদাফ ইলাইহি। নন ভার্বের সাথে মুদাফ মুদাফিলাই হয়। জি। অর্থ করেন। হুম। তারমিহিম, তো তাদেরকে, তিনি তাদেরকে নিক্ষেপ করেছেন, তাই না? হুম। হুম। বিহিজারতি মানে পাথরের দ্বারা, মিন সিজিল, সিজিল মানে কি, এই খন্ড খন্ড নাকি, নাকি কঙ্কর, কঙ্কর, তাই না? হ্যাঁ, কঙ্কনের কঙ্করের তৈরি থেকে, পাথর সমূহ। কঙ্করের, জি, কঙ্করের তৈরি পাথরের দ্বারা তিনি তাদেরকে নিক্ষেপ করেছেন, তাদেরকে মানে এখানে তাদের উপর, হ্যাঁ, তাদের উপরে, তাদের তাদের উপরে নিক্ষেপ করেছেন। আলহামদুলিল্লাহ। এই সূরার ভিতরে কোনো প্রশ্ন আছে?
আমার নাই, অন্য কোনো আপত্তি থাকলে। আজকে পড়ার ভিতরে আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজ এ পর্যন্ত শেষ করছি। আর আয়াত শেষ নাকি, না রয়েছে আর আয়াত? আমার কাছে মনে হয় তোমরা আয়াত রয়েছে নাকি। আর আছে? ছিল ফাজাআলাহুম কাআসফিন মাকুল, একটা আয়াত আছে না নাকি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের আরেকজন শিক্ষার্থী ছিলেন, দেখি উনি আছেন কিনা। রেজা ভাই আছেন? রাজা ভাই নামাজে গেছেন, মেসেজ করে দিয়েছেন। তাহলে আপনি শেষ করেন। আচ্ছা ঠিক আছে। ফাজাআলাহুম কাআসফিন মাকুল। জি উস্তাদ। এখানে ভার্ব কয়টা? জাআলা একটা। জাল একটা, আলহামদুলিল্লাহ। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আসফিন, এখানে জের হয়েছে, কারণ কি? কাটা হইতেছে হরফে জার, আসফিন আমরা হইতেছে 7টা মাঝে। হরফে জার শিখছিলাম, তাই না? জি। কি কি? মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা। আলহামদুলিল্লাহ। এই 7টার সঙ্গে আজকে আরেকটা যুক্ত করে নেন, কা। কাফ। কা। জি। তাহলে কাফ ও হরফে জার। হরফে জার। জি। তাহলে কা আস কা আসফিন, এটুকুর অর্থ কি হবে? আসফিন মানে হইতেছে পুষি, তাই না? পুষি না? বসি। আর বুসির কা মতো। মানে মতো, তাই না? কা মানে কি? জি, শুরুতে শব্দ মতো। শব্দ মতো। শুরুতে কা আসলে মতো, তারপরে মতো। জি। তাহলে ভুসির মতো, তাই না? জি। তারপর কি? মাকুলিন। মাকুলিন। জি। মাকুলিন এর অর্থ কি? এটা হইতেছে এই বক্ষিত। ভক্ষিত মানে কি? চর্বিত চর্বণ। ভক্ষিত মানে কি? চর্বিত চরণ। চর্বিত চর্বণ। গরু যখন চর্বণ। খায়, খেয়ে আচ্ছা। যখন রেস্টে আসে, তখন ওইটা জি। আবার নিয়ে এসে যখন মুখের ভিতরে চিবায়, তখন ওর ভিতরে যে এটাকে বলা হয় চর্বিত চর্বণ। তার মানে এমন ভাবে চিবায়, তার কোনো সে ঘাসের আর কি থাকে না, অস্তিত্ব থাকে না, একেবারে বিলীন করে দেয়, তাই না? তাহলে তিনি চর্বিত চরণ। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে মাটির সাথে বিলীন করে দিলেন, অর্থাৎ ভক্ষিতর মানে চর্বিত চর্বণের মতো তাদেরকে বিলীন করে দিলেন, তাই না? জি। জি, অর্থ করেন। আচ্ছা। ফাজআলাহুম, এবং তিনি তাদেরকে পরিণত করেছেন, তাই না? কাআসফিন মাকুল হইতেছে চর্বিত চরণ বলছেন, তাই না? পক্ষের মতো। তাহলে এটুকুর সম্পর্ক কি? আসফিন মাকুল মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, তাই না? তাহলে কার জি। অর্থ আগে উঠাইতে হবে? সিফাতের অর্থ। এই জন্য আমরা বলতেছি যে ভক্ষিত, হ্যাঁ, ভক্ষিত ভুসির মতো। বক্ষিত বুসির মতো, বা হ্যাঁ ঠিক আছে। তৃণলতা, হ্যাঁ, তৃণলতা মানে ওই যে ঘাস, এখানে তৃণলতা দিছে, তাই না? জি। তা মানে মতো বা সদৃশ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। জি, আগামী একটা ক্লাস আছে, একটা ক্লাসের পরে ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষা হবে। তো আগামী ক্লাসে সবাইকে দাওয়াত দিবেন, শেষ ক্লাসে সবাই উপস্থিত থাকার জন্য ইনশাআল্লাহ। এবং শেষ ক্লাসে আমরা নির্ধারণ করব কবে আমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।